ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিষয়টি নিয়ে অবশেষে ভারত প্রতিক্রিয়া জানালো। ভারতের পক্ষ থেকে ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনারকে তলব করে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারত বলছে যে ইনকলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্ত প্রয়োজন। আজকে বুধবার বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মঙ্গলবার বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সময় তাকে শহীদ হাদি হত্যার তদন্তের আহ্বান জানান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে পিটিআই জানিয়েছে যে হাদিকে হত্যার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা আছে বলে এমন অভিযোগ ওঠায় বাংলাদেশকে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করতে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। দুর্বৃত্তদের গুলিতে হাদি আহতর পর ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। তার মৃত্যুর পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব দেখা যাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে পিটিআইয়ের ওই প্রতিবেদনে। এদিকে মঙ্গলবার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ঢাকা এবং ভারতীয় দূতকে তলব করে পররাষ্ট্র সচিব নয়াদিল্লি এবং শিলিগুড়িতে, অর্থাৎ বাংলাদেশের যে পররাষ্ট্র মিশনগুলো রয়েছে ভারতে, সেইখানে যে ধরনের বিক্ষোভ এবং নিরাপত্তাহীনতার মতো ঘটনা ঘটেছে সেইগুলোর একটি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং নিরাপত্তার বিষয়টিকে জানানোর জন্য তাকে বলা হয়। তো ঠিক এর পরেই ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকেও তলব করা হয় এবং তলব করে এই যে হাদি হত্যার বিষয়টি নিয়ে যে বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার আহ্বান জানানো হয়। এবং যেটি জানেন যে আপনারা যে এই হাদি হত্যার পরই ভারতে আসলে ভারতের যে রাষ্ট্রদূত বাংলাদেশে রয়েছেন তাকে তলব করা হয়েছিল। তলব করে যেটা বলা হয়েছিল যে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা যদি ভারতে প্রবেশ করে থাকে তাদেরকে যেন গ্রেপ্তার করে বাংলাদেশে প্রত্যাপন করানো হয় বা ফেরত পাঠানো হয়। যদিও ভারত সেই বিষয়টি প্রত্যাখ্যান করেছিল এবং তারা এই ধরনের কোনো কিছু হচ্ছে না এবং বলা হয়েছিল যে ভারত থেকে বিভিন্ন ধরনের উস্কানি বা দেওয়া হচ্ছে। সেই প্রেক্ষাপটে আপনারা জানেন যে গত 10 দিনে বাংলাদেশ এবং ভারতের হাইকমিশনারকে অর্থাৎ রাষ্ট্রদূতকে 2 দফা তলব করার ঘটনা ঘটল, যেটি বাংলাদেশের ইতিহাসে পর্যন্ত আর হয়নি, যে 2 দেশ পাল্টাপাল্টি তলব রাষ্ট্রদূত তলব করার ঘটনাটি এর আগে কখনো ঘটেনি আমরা যতটুকু জানি। তো এই ঘটনায় এবং আপনারা জানেন যে বিশেষ করে ভারতের বাংলাদেশের দূতাবাসগুলোর অর্থাৎ যে হাই কমিশনের যে আপনার কূটনৈতিক যে জায়গাটা রয়েছে সেখানে ব্যাপক সংঘর্ষ এবং ব্যাপক করেছে ভারতের হিন্দু জঙ্গিবাদী গোষ্ঠীগুলো। তারা উগ্রবাদী যে ভারতীয় হিন্দু উগ্রবাদীরা রয়েছে তারা সেখানে বিক্ষোভ করেছে, বাংলাদেশ বিরোধী নানা ধরনের বক্তব্য দিয়েছে এবং এটুকু আমরা জেনেছি যে সেখানে আমাদের যে রাষ্ট্রদূত রয়েছেন তাকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছে। এবং এই বিষয়টি খুবই গুরুতর ব্যাপার। এবং বাংলাদেশে এই যে বাংলাদেশের বিরুদ্ধে এখন যে ঘটনাগুলো ঘটছে, আপনি দেখেন যে বাংলাদেশের যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের অনেককেই ভারত আশ্রয় দিচ্ছে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ আসলে অভিযোগ। যদিও এই অভিযোগগুলো থেকে ভারত সবসময় বলে থাকে যে তারা এই অভিযোগগুলো আসলে নাকচ করেছে। তো আমার মনে হয় যে ভারতের এই বিষয়টা খুব মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কর ক্ষেত্রে এটা খুব ভালোভাবেই করা উচিত। তো যাই হোক, সর্বশেষ ওসমান হাদির বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি মুখ খুলল এবং তারা যে বলল যে হত্যার পুঙ্খানুপুঙ্খ এবং পরিপূর্ণ একটি তদন্ত করা দরকার।
এটি গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে ভারতের সাম্প্রতিক সময়ে যে ভারতে বাংলাদেশ হাই কমিশনের সামনে যে বিক্ষোভ এবং নিরাপদ বাংলাদেশের মিশন, কূটনৈতিক মিশনগুলো যে নিরাপত্তাহীনতার যে বিষয়গুলো, সেটিকে আপনি কিভাবে দেখছেন এবং আপনি কি মনে করেন, সে বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্টসে ঘরে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং নিরাপদে থাকবেন।